ভুয়ো দলিল তৈরি করে মৃত ব্যক্তির জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দুজন জমির দালালের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আগরতলা নন্দনগরের ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায়। সুবিচার চেয়ে পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমারের দ্বারস্থ হয়েছে মৃত ব্যক্তির পরিবার। মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে বেআইনিভাবে তার নামে থাকা জমি জাল রেজিস্ট্রি করে অন্যদের বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল জমির দালালিতে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের নন্দননগর এলাকায়। এখানে ডন বস্কো স্কুলের পেছনেই নগেন্দ্র চন্দ্র সরকার নামে এক ব্যক্তির কিছুটা জমি ছিল। অভিযোগ, তার মৃত্যুর পর এলাকার দুই জমি দালাল আব্দুল করিম মিয়া এবং বিল্লাল হোসেন ভুয়ো কাগজ তৈরি করে নগেন্দ্র বাবুকে জীবিত সাজিয়ে জমিটি জাল রেজিস্ট্রি করে। তারপর তা থেকে 4টি আলাদা আলাদা ভুয়ো দলিল তৈরি করে জমিটি 4 জনের কাছে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পারার পরেই সুবিচার চেয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের দ্বারস্থ হয়েছে মৃত নগেন্দ্র সরকারের পরিবার। জেলা শাসকের সঙ্গে দেখা করে জমি ফিরিয়ে পাওয়ার আবেদন জানানোর পাশাপাশি অভিযুক্ত জমির দালালকে কঠোর শাস্তির দাবি করেছেন মৃত ব্যক্তির ছেলে রঞ্জিত সরকার। পুরো বিষয়টি শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। কিভাবে অভিযুক্তরা ভুয়ো কাগজের মাধ্যমে 4টি দলিল তৈরি করতে সক্ষম হলো তা খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটিয়ে জমি যাতে তার নামে করে দেওয়া হয় তারই আবেদন করছেন রঞ্জিত সরকার। তার অভিযোগ, 1964 সালে বাংলাদেশ থেকে আসার পর ডন বস্কো স্কুলের পেছনে জমি কিনেছিলেন তার বাবা নগেন্দ্র চন্দ্র সরকার। সেই জমির ভুয়ো দলিল বের করে আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন অন্যের জমি বেচে দিয়েছে। পুরো বিষয়টি জেলা শাসককে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রায় এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামদারিও পাইছি। নামদারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখব দিব, অথচ আপনার নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লাগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখব। এটা করছে করিম আর বিল্লাল মিয়া। বিল্লাল মিয়া না নামটা ঠিক খেয়াল নাই, বিল্লাল হোসেন আর করিম মিয়া এই ধরনের এইটি করছে আর কি। আপনার জায়গাটা তারা বাড়ি এখানে আছে, এই জায়গার পাশে আর বাড়ি তারা করছে এটা। আমি চাইতেছি আমার জায়গাটা সঠিকভাবে আমি যেটা প্রয়োগ করছি বা ইয়ে করছি দলিলপত্র আছে আমার, এটা দিয়ে আমার নামদারি দেওয়া হোক, আমার জায়গাটা আমার যাতে পাইতে পারি। এটা জমি নিয়ে এই ধরনের জালিয়াতি প্রশাসনের কিছু আধিকারিকের মদতেই সম্ভব হচ্ছে বলে অভিযোগ। তাদের সাহায্যেই তৈরি হয়েছে জমি মাফিয়া এবং দালালদের সিন্ডিকেট। শস্যের মধ্যে থাকা এইসব ভূত মৃত মানুষকে জীবিত করে জমি বেচাকেনা করছে প্রতিনিয়ত, যার ফল ভুগতে হচ্ছে আইনি বিষয়ে অভিজ্ঞ অনভিজ্ঞ অগণিত সাধারণ মানুষকে। এখন দেখার নন্দননগরের ডন বস্কো স্কুলের পেছনে থাকা জমির ঘটনায় প্রশাসন কি ব্যবস্থা নেয়, সুবিচার পায় কিনা মৃত নগেন্দ্র চন্দ্র সরকারের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।